এই রেসিপিটা একবার ট্রাই করলে কালকের বেঁচে যাওয়া ভাত কিন্তু আর কেউ ফেলে দেবে না। একবার খেলে বারবার কিন্তু বানিয়ে এটাকে খেতে ইচ্ছা করবে। তার জন্য দেখো আমরা বিভিন্ন রকমের সবজি নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি গাজর আর ধনেপাতা আর ক্যাপসিকাম। তো গাজরটাকে ছোট ছোট পিস করে একেবারে কেটে নিয়েছি, আর ধনেপাতাটাকেও দেখো ওইভাবেই কেটে নিচ্ছি। আর এদিকে দেখো ক্যাপসিকাম ছিল ঘরে, ওটাকেও কিন্তু একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। আর এই যে দেখো বেঁচে যাওয়া ভাতটা, তো আজকে এটা দিয়ে কিন্তু সুন্দর মুখরোচক একটা নাস্তার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। কড়াইয়ে সাদা তেল গরম করে একটা ডিমকে হালকা করে ভেজে তুলে নেব। তারপরে দেখো ওই কড়াইয়ের মধ্যেই তেল দিয়ে দেবো হালকা করে, আর ওই তেলের মধ্যে দেখো আমি অ্যাড করে দিচ্ছি সমস্ত রকমের কেটে রাখা সবজিগুলো। এদিকে আমি মটরশুঁটিও একটু অ্যাড করে দিয়েছি। সবজিগুলো হালকা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দেখো অ্যাড করে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কা, আর স্বাদ অনুসারে নুনটা কিন্তু তোমরা তোমাদের মতন দিয়ে দেবে। তো তারপরে দেখো বেঁচে যাওয়া ভাতটা আমরা অ্যাড করে দেবো, সুন্দর করে ভাজা করে নেবো। হালকা ভাজা হয়ে গেলে ওর মধ্যে অ্যাড করে দেবো আমাদের ভেজে রাখা ডিমটা অ্যাড করে দেওয়ার পরে দেখো হালকা করে ভাজার পরে আমরা অ্যাড করে দেবো কুচিয়ে রাখা ধনেপাতাটা। এটা দিলে কিন্তু আমাদের টেস্ট এবং স্বাদ দুটোই কিন্তু সুন্দর আসে। তারপরে দেখো হালকা করে গরম মশলা অ্যাড করে দেবো। এরপরে দেখো আমাদের ভাতটা কিন্তু হয়ে গেছে। তো গরম গরম সার্ভ করে দাও। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, ভালো লাগলে একটা লাইক করে দাও। টাটা।